শুভেচ্ছা সবাইকে। আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই বইটি নিয়ে ভিডিও করতে চাচ্ছি, আপনাদেরকে কিছু জানাতে চাচ্ছি অথবা আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে রোমান দার্শনিক সেনেকার অন দ্য শর্টনেস অফ লাইফ বইটিকে নিয়ে। তো বইটিতে সেনেকা যখন সম্রাট অগাস্টাস উনি যখন উপদেষ্টা থাকেন, তো উনি সম্রাট অগাস্টাস অসংখ্য সময় তিনি মানুষের অত্যাচার, নির্বিচার এবং খুব বাজেভাবে রাজ্য পরিচালনা করার সময় তিনি তার উপদেষ্টা যখন হিসেবে নিয়োগ পান, তারপর থেকে তিনি আসলে কিভাবে রোমান সাম্রাজ্য চালিয়েছেন সেই বিষয়টা নিয়ে আসলে এখানে নানা কিছু বলা আছে। যদিও এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় হয়েছে যে আমরা আমাদের জীবনের কতটুকু সময় কিভাবে আমরা অপচয় করে ফেলি। সো রোমান দার্শনিক লুকিউস আন্নাইউস সেনেকার অন দ্য শর্টনেস অফ লাইফ, এটা মূলত লাতিন ভাষায় দ্য ভ্রেভিতাতে ভিতায়ে, যার ইংরেজিতে করা হয় অন দ্য শর্টনেস অফ লাইফ, জীবন ছোট নয়, এরকম একটা বিষয়। তো এই বইটা আসলে নিয়ে একটু আলোচনা করছি। আমার একটু ঠান্ডা লেগে গেছে। সো আমরা আসলে জানি যে আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই কারণ এটি জীবনের ইতি টেনে দেয়। কিন্তু জীবন অনেক বড় যদি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে জানি। তো এই সঠিক কীভাবে ব্যবহার করতে হয় তিনি খুব অল্প লেখায় খুব ব্রিফলি উনি আলোচনা করেছেন অন দ্য শর্টনেস অফ লাইফতে বইটিতে। আর এই বইটিকে ক্লাসিক হিসেবে গণ্য করা হয়। এই বইটি আসলে বাংলাতে আমি অনুবাদ যে বইটি সেটা আমি পড়ার চেষ্টা করেছি ভালো করে। আর তাছাড়াও পেঙ্গুইন ক্লাসিকের কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন বই থেকে শুরু করে পেঙ্গুইন ক্লাসিকের ছোট ছোট কিছু বই আছে যা কিনা আসলে আপনার এই বইটা খুব দুর্দান্ত অনুবাদ করেছে। ওই বইগুলো আপনারা পড়তে পারেন। তো সেনেকার কাছে আমরা আসলে এই বইটার মাধ্যমে কি দীক্ষা পাওয়া যায় সেইটা নিয়ে আসলে আলোচনা। যেমন বাঁচার প্রস্তুতি নিতে নিতে জীবন ক্ষয় করে ফেলো না। তিনি বলছেন বাঁচার অপেক্ষায় দিন শেষ করে ফেলো না। 50, 60 কিংবা 70 বছরের পর কিছু একটা করব, সেই সব আকাঙ্ক্ষায় বসে না থেকে সেটা নাও আসতে পারে। এরকম উনি অনেক কথা বলার চেষ্টা করেছেন। সেটা যখন আসবে তখন সে সময়ের প্রয়োজনীয়তা, সমস্যা নিয়েও আসবে। তার মানে সে বলতে যাচ্ছে যে আজকে বাঁচুন, আজকের যে বাঁচার যে স্বাদ আর সাধন তা আপনারা গ্রহণ করুন। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তো চলুন বইটার একটু আমরা ভিতরটা দেখে নিই। বইটা অনুবাদ করেছেন সাবিদিন ইব্রাহিম। এটা ঐতিহ্য থেকে এসেছিল। বইটার অনুবাদ আমার কাছে সুপাঠ্যই মনে হয়েছে, ভালো লেগেছে। এই হচ্ছে বই। দেখুন আমি দাগিয়ে রেখেছি কিছু কিছু জায়গাতে যে মানুষকে কম সময় দেওয়া হয়েছে, এটি তিনি স্বীকার করতে নারাজ। তিনি মনে করেন আমাদেরকে স্বল্প সময় দেওয়া হয়নি, বরং আমরা আমাদের সময়ের বড় অংশটাই অপচয় করে ফেলি। সো এই বইটা আসলে এরকম, যারা একটু মনোযোগ দিয়ে পড়বে তারা আমার মনে হয় যে এর দীক্ষাটা যদি কাজে লাগাতে পারে তাহলে একটা গুরুত্বপূর্ণ সময় তার নিজেকে আলস্য জীবন, এই ধরনের স্লাজিশনেস আর কখনো মনে হয় না কাজ করবে আর কি তার ভেতরে। সো আমরা আসলে এই বইটা অনেকভাবেই ওই সময়ে খ্রিস্টপূর্ব 5 সাল থেকে শুরু করে আপনার এখন পর্যন্ত এই বইটার আসলে অনেক কাজে দিয়েছে। হ্যাঁ, তো সেনেকার বেশিরভাগ উনি অনেক ধরনের লেখা লিখেছেন আমরা জানি। সেনেকার লেখাতে অনেক বেশি ট্র্যাজেডি আছে, নাটক আছে, চিঠিপত্র আছে,
তো তার ভিতরে আসলে এটা আসলে পলিনাস নামে একজন রোমান রাজকর্মচারীকে উদ্দেশ্য করে এই বইটা লেখা হয়েছিল, অন দ্য শর্টনেস অফ লাইফ। এটা আসলে 49 খ্রিস্টাব্দে লেখা ছিল। তো রোমান গ্রিকদের সঙ্গে তুলনা করে, মানে রোমানরা সাধারণত গ্রিকদের সাথে তুলনা করে গর্ব করত। তারা গ্রিক চিন্তাধারা গভীরভাবে প্রভাবিত হলেও দেখা গেছে যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিক তারা নিজেরও পেতে চাইতো। কিন্তু বেশিরভাগ স্বৈরাচারী সম্রাটের কারণে দেখা গেছে অ্যাথেন্স, ইলিয়া, মিলেতুসের মতো মানে দর্শনের চরণভূমিতে পরিণত হতে পারেনি রোম তখন। তবে সেনেকাকে নিয়ে বিভিন্ন কারণে গর্ব করতো আসলে রোমানরা। তো আপনারা এই বইটার থেকে আমি কয়েকটা জিনিস আপনার মানে কয়েকটা লাইন আমি দাগিয়ে রেখেছি, আমি একটু পড়ে শোনাতে চাই। চলুন তাহলে দেখা যাক। বলছেন যে, লেখক বলছেন যে রাগ ও ক্রোধের উপর যাকে তিনি সবচেয়ে জঘন্য আবেগ হিসেবে চিহ্নিত করেছিলেন। কারণ রাগ এমন একটা বিষয় যে মানুষের এই রাগের ফলে মানুষের অনেক গুরুত্বপূর্ণ বন্ধুত্ব, অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক কেমন এবং অনেক ভালো কিছু তার ভিতরের যে একটা মহৎ মানুষ আছে সেটাও আসলে একটা সময়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে। এবং এর ফলে কিন্তু তার নিজেরও যে গিল্টি ফিল হয় না তা কিন্তু না, তার কিন্তু গিল্টি ফিল হয়, কিন্তু তারপর তাৎক্ষণিক কিছু করা যায় না। ওই তাৎক্ষণিক নিয়ন্ত্রণ ক্রোধের উপরে এবং রাগের উপরে নিয়ন্ত্রণ করতে পারলে একটি মানুষ যথাযথভাবেই একটি চমৎকার মানুষ হিসেবে আসলে গড়ে উঠতে পারে খুব স্বাভাবিকভাবেই। তো তিনি আসলে নানা কিছুকেই উল্লেখ করে কথা বলেছেন। তো আমরা যদি আরেকটু আলোচনা করি, সেই জীবন আসলে ছোট না, জীবন আসলে অনেক বড়। আমাদেরকে অজস্র আমাদের বাঁচার বয়স বা আয়ু দেয়া হয়েছে 70 থেকে 80, কেউ 100 বছর পর্যন্ত বেঁচে যান। কিন্তু দেখা গেছে যে সেই সময়টাকে আমরা কত দূর কাজে লাগাবো, আমরা কেন অলসতায় ভুগি, আমরা একটা গুরুত্বপূর্ণ সময় হয়তো আমরা হিসাব কষে দেখি যে আমাদের কতটুকু সময় চলে গেল মহাজনের কাছে, অফিসের বসের কাছে, প্রেমিকা নিয়ে গেল কত সময়, ব্যর্থ হলাম প্রেমে ব্যর্থ হয়েছি কত সময়, ঠিক আছে, অফিসের বস নিয়ে গেল কত সময়, আমরা যদি বিভিন্ন প্রফেশনে থাকি দেখা গেছে মক্কেল নিয়ে গেল কত সময়, আর বউয়ের সঙ্গে কলহ করেই কেটে গেল বা কত সময়। তো যাই হোক, কর্মচারীদের শাস্তি বিধান করতে গিয়ে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ সময় চলে গেছে যারা কিনা সরকারি চাকরি করছে। সো আপন দোষে রোগবেলায় নিয়ে গেল আমাদের কত সময়, আর এই সময়টাতেই কিছুই করেননি, স্রেফ অলস কেটেছে। তা সহ যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে জীবনের হিসাবের খাতাটা খুব অল্প বছরই বরাদ্দ ছিল। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, এই মূল বিষয়টা হচ্ছে যে সুখী হয়ে সুখের জীবন যাপন করা। আমরা আমাদের জীবনকে যদি তুলনা করি একটি গাছের মতো, একটি গাছ তার নেচারটাই হচ্ছে সে গাছ। আমরা যদি মানুষ না হয়ে একটা প্রাণী বা একটি পশু হতাম, আমরা যদি একটা ইনসেক্ট হতাম, তাহলে কি হতো, আমাদের জীবনটাই ছিল খাবার আর ঘুমের উপরে, আর হচ্ছে খাবার, ঘুম, আর আসলে সন্ততি উৎপাদনের যে বিষয়গুলো, যদিও আমরা এগুলো করে থাকি, তো হিউম্যান বিইং হিসাবে আসলে আমাদের আসলে খাওয়া ঘুমটাই আসলে মূল বিষয় নয়। পেট ভরলেই আমরা আসলে মানুষ হয়ে উঠতে পারি না, আমাদের সময়টাকে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি না। আমাদের আরও কিছু বিষয় আমাদের ভেতরে, আমাদের সত্তার ভিতরে, আমাদের ইন্দ্রিয়ের ভেতরে সৃষ্টিকর্তা দিয়েছেন। তো সেইভাবে কথা বলতে গেলে আমরা যদি হিসাব করে দেখি যে আমাদের জীবন থেকে ঠিক কতগুলো মুহূর্ত আমরা কাটিয়েছি কিছু করে, কিছু না করে, অযথা সময় নষ্ট করে, তো সেই বিষয়গুলো হিসাব টানতে বলেছেন মোটা দাগে সেনেকা। এই দীর্ঘ জীবনটাকে কী বা অর্জন হলো, আর কতটুকু জীবন নিজের অজান্তেই হারিয়ে গিয়েছে বা অন্যরা লুট করে নিয়ে গেছে, কতটুকু সময় উড়িয়ে দেওয়া হয়েছে অহেতুক দুঃখ বিলাস করে, তাই না, বোকাদের মতো আনন্দ বিলাস করে, লোভ লোভ লোভে পড়ে, আকাঙ্ক্ষা নিয়ে, সমাজের প্রলোভনে পড়ে দেখা যাবে নিজের জন্য কত অল্প সময় না বরাদ্দ রেখেছিলাম আমরা। তখন অনুধাবন হবে কিভাবে জীবন শুরু করার আগেই মৃত্যু খড়খড়িয়ে করানো হচ্ছে আমাদের।
সো এমনভাবে সময় আমাদের অপচয় না করে সময়কে এইভাবে ইউটিলাইজ করা উচিত যেন শেষ সময়ে আমাদের হাতে যখন টাকা থাকে না, যেভাবে আমরা খরচ করি ঠিক গনে বুঝে শুনে, ঠিক আমাদের জীবনটাকে প্রতি মুহূর্তে ঠিক একইভাবে সেনেকা বলেছেন যে প্রতিটা সময় যেন বুঝে শুনে রূপান্তর কি বলে ব্যয় করা হয়। তো তার কিছু কথাগুলোর মধ্যে আমরা পড়ে ফেলবো যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন, এমনভাবে সময় অপচয় করো যেন প্রতিটা মুহূর্তেই মনে হবে যে আজই শেষ। মানুষের ভয়গুলো সব মরণশীল প্রাণীর, আর আকাঙ্ক্ষাগুলো মৃত্যুহীনদের মতো। পরিকল্পনা মাফিক সব কিছু আগাবে তার নিশ্চয়তা কে দিবে? জীবনের খুচরা অংশটা বরাদ্দ রাখা হচ্ছে সব বড় কাজের জন্য। বুড়ো বয়সের যে সময়টা বরাদ্দ রাখা হচ্ছে সব মহতি অর্জনের জন্য, ওই সময়টাতে নতুন কাজ কতটুকুই বা করা যায়? তো জীবনের শেষ ঘন্টা যখন বাজার অপেক্ষা করছে, তখন জীবনযাপনের সর্বোচ্চ পরিকল্পনাটা করা হচ্ছে। মৃত্যুকে ভুলে থাকার কি সুন্দর পরিকল্পনা! আপনার সুন্দরতম পরিকল্পনাগুলো জমা থাকছে 50 বা 60 বছরের জন্য। যে সময়টাতে জীবন শুরু করার কল্পনা চলছে, ওখানে সকলেই পৌঁছানোর নিশ্চয়তা দিল কে? সকলেই পৌঁছায় না। সো দেবতার বরপ্রাপ্ত প্রতাপশালী সম্রাট অগাস্টাস সিজার নিরন্তর অবকাশ প্রার্থনা করতেন। তিনি যখন রাজ্য পরিচালনা করতেন, আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে সেনেকা যখন অগাস্টাস সিজারের উপদেষ্টা ছিলেন, তখন তার যে প্রথম যে বিষয়টা ছিল যে উনি প্রচুর একাকিত্ব চাইতেন, উনি অবসর চাইতেন নিজেকে দেয়ার। তো তার একটাই প্রার্থনা ছিল যে রাজদরবার থেকে তিনি মুক্তি কিভাবে পেতে পারেন, এত কাজের চাপ। সো আমরা আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাই। আমি বিশ্বাস করি আমার আমার যেরকম ভালো লেগেছে আপনাদের কাছেও এই অন দ্য শর্টনেস অফ লাইফ বইটি পড়ে ভালো লাগবে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।